খুবই মজার একটা ফাংশন। সে আসলে তার ভিতরে আপনি ল্যামডা ফাংশন আসলে কি নেয়, একটা নেম নেয় এবং সেই নেমটাকে আপনি কল্পনা করতে ভেরিয়েবলের মতো করে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেমন থাকে ভেরিয়েবল, এখানেও অনেকটা তাই। তো আমরা প্রথমে দিলাম ল্যামডা, দেওয়ার পর এর নাম দিলাম হচ্ছে ভেরিয়েবল। এই ভেরিয়েবলের সাথে আমি কি করতে চাচ্ছি, ভেরিয়েবলের সাথে আমি 2 গুণ দিতে চাচ্ছি। তো এইটুকু শেষ করলাম। শেষ করার পর এবার আমি বলতেছি যে তুমি এই কাজটা করবে হচ্ছে এইখানে যে থাকবে তাকে। তো এইখানে এখন শূন্য আছে, কিছুই নেই, সে শূন্য দ্বিগুণ করছে, 2 দ্বিগুণ করছে, তো শূন্য আসছে এখানে। এখানে যদি আমি 1000 দিই, 100 দিই, 200 চলে আসবে অটোমেটিক, কিছু করাই লাগবে না। তো আমরা আরো একটা নেই, আমরা আরো একটা এখানে একটা উদাহরণ দেখি। তো আমরা সেই উদাহরণটা দিলাম, আমি আবার লিখলাম ল্যামডা এবং এর নাম দিলাম অ্যানোদার। তো অ্যানোদার দেওয়ার পর এবার আমি বলতেছি যে তুমি কেমন করো, 2 কে 3 দিয়ে ভাগ করো। ঠিক আছে, ভাগ করার পর যেটা হয় সেইখানে আমি যে অ্যানোদারটা নিছি, এই অ্যানোদারের থেকে তুমি 25 যোগ করো, অ্যানোদারের সাথে তুমি 25 যোগ করো, করার পর এটা আমার শেষ হলো। এবার আমি টোটালটা ক্লোজ করে দিলাম এখানে, এইটুকু, এটা হ্যাঁ হয়েছে। এবার আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তুমি এইখানেও যদি আমি কোনো সংখ্যা দিয়ে দিতে চাই সেটা কিন্তু দিয়ে দিতে পারি, যেমন আমি দিলাম এখানে 67। দেওয়ার পর যেটা আসে উত্তর, হ্যাঁ উত্তর হচ্ছে এটা, ওইখানে নিচে। এবার যদি আমি এখানে বলতাম যে তুমি A1টাকে নাও, হ্যাঁ A1 এর ভিতরে যেটা আছে তুমি সেটাকে করো, তো সেটাকে আমাদের দেখাচ্ছে 83 পয়েন্ট যেটা আসছে সেটা। ঠিক আছে, তো এইখানে আমরা ল্যামডার উদাহরণের ক্ষেত্রে আমরা দেখতেছি কি, ল্যামডার উদাহরণের ক্ষেত্রে আমি যদি এমন হয় যে কোনো একটা জায়গাতে আমার আমি এই 100 আসলে 10% বা 5% বের করতে চাচ্ছি, বেশিরভাগ সময় যেটা ব্যবহার করা হয়। তো আমি এখানে দিলাম যে সংখ্যাটা আমি লিখবো, যে আমি এটা 345 আছে, এর আমি 23% বের করতে চাচ্ছি। তো আমি তখন ল্যামডা ব্যবহার করতে পারি এইভাবে। আমি প্রথমে ল্যামডা নিলাম, ল্যামডা নেওয়ার পর এটার নাম দিলাম আমরা কিং। তো কিং আসলে কি করবে, কিং সে এই কিংটা নিবে এবং যেটা আছে তাকে সে 0.3 দিয়ে গুণ করবে, তাহলে 30% বের হবে। হ্যাঁ, তো তুমি কোনটা নিবে এখন নেওয়ার সময় বলে দিচ্ছি, তুমি এইটা নাও। তো আমরা দেখতেছি 103.3। ঠিক আছে, তো এটা আমরা যদি 300 নেই দেখি কত দেখায়, 90, 30%। তারপর যদি আমরা 9 নেই তাহলে 2.7। ঠিক আছে, তো আমরা মোটামুটি জিনিসটা বুঝতে পারলাম যে কোনো একটা জিনিসের যদি আমরা এইভাবে পার্সেন্টেজে করতে চাই তখনও কিন্তু আমরা এই জিনিস আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, তো এবার আমরা যদি কখনো এই ল্যামডা দিয়ে আসলে এর কাজ করানো হয়, হ্যাঁ এরে আসলে কেমন, এরে আমরা জানি হচ্ছে যে যদি এরকম থাকে 12, 13, 14, 15, 16, 17, তো এই টোটাল যে ভ্যালুগুলা এইটাকে একসাথে মিলায় আমরা একটা এর মতো করে বলতে পারি। তো এর মতো করে বলার জন্য সেখানে যেটা করা হয় সেটা হচ্ছে ম্যাপ ফাংশন ব্যবহার করা হয়। হ্যাঁ, তো আমরা দেখি সেই ম্যাপ ফাংশন ব্যবহার করে আমরা আসলে কি করতে পারি এখানে। তো আমরা এই যে সংখ্যাগুলো আমরা লিখছি, এখন এইটাকে আমরা একটা ল্যামডার ফর্মুলা দিয়ে আর কি একটা নতুন কিছু করতে চাচ্ছি। তো আমরা একটা ম্যাপ ফাংশন দিলাম, তো অ্যারে শুরু হলো। এখন অ্যারে শুরু হলে আপনাকে ঠিক করে দিতে হবে অ্যারেটা আসলে কোন জায়গা থেকে শুরু কোন জায়গায় শেষ, বলে দিলাম। বলে দেওয়ার পর আমরা এবার ল্যামডা ফাংশন ব্যবহার করব। ল্যামডা ফাংশনে আমরা আসলে কি করব, আমরা এখানে বলতেছি যে এটার নাম দিলাম কিপ। ঠিক আছে,
if আসলে কি করবে, if সে প্রত্যেকটার সাথে 0.4 দিয়ে 0.4 দিয়ে সে গুণ করে দিবে। ঠিক আছে, ল্যামডা ফাংশনে সে প্রত্যেকটাকে 0.4 দিয়ে গুণ করে দেবে জাস্ট। আচ্ছা, এবার আমরা দেখতেছি প্রত্যেকটাকে সে প্রত্যেকটা বের করে দিয়েছে। এটা আসলে কিভাবে তাহলে কাজ করলো সেটা হচ্ছে, এখানে আমি অ্যারের ভিতরে বলে দিছি যে তুমি এই জিনিসগুলো নিবা, আর ল্যামডা দিয়ে আসলে প্রত্যেকটাকেই তখন আমরা যে 0.4 দিয়ে যেটা দিয়ে আমি গুণ করতে বলে দিছি সে প্রত্যেকটাকে আমার গুণ করে দেখাই দিছে। হ্যাঁ, এই একই কাজই কিন্তু আমরা আসলে অন্যভাবেও করতে পারতাম। জাস্ট এখানে এটা নিতাম, গুণ যদি 0.4 দিতাম, তখনও কিন্তু আমার ওই একই রেজাল্টই আসতো। হ্যাঁ, তো ল্যামডা দিয়ে আসলে এই কাজটাই করা হয়েছে, তো একটু ভিন্নভাবে করা হলো এই আর কি। আচ্ছা, এবার ল্যামডা ল্যামডা আসলে যখন আপনি একটা ল্যামডা ফাংশন যখন লিখবেন তখন আপনাকে কিছু জিনিস একটু খেয়াল রাখতে হবে। আমি এখানে লিখতেছি 25। তো এবার আমি একটা ল্যামডা ফাংশন নিয়ে আমি এর নাম দিলাম 5। এবার এর নাম 5 দেওয়ার পর এবার আমি বলতেছি যে এইটাকে তুমি a যোগ 1 কমা 5 ব্র্যাকেট ট্রু, এটা শেষ। এটা কিন্তু হবে না, তার কারণ হচ্ছে one of the is not a valid name, তার মানে এখানে একটা নাম ভুল হয়েছে। তো এটাকে যদি আমি চেঞ্জ করে a দেই তখন কিন্তু আবার এই জিনিসটা কাজ করবে। আমি দিলাম এখানে a, আমি এখানে লিখে দিলাম a। হ্যাঁ, তো দেখতেছি যে হ্যাঁ এইবার কিন্তু কাজ করতেছে। আমরা জাস্ট এর সাথে a যোগ করছি, আর কোনো কিছু করি না, এটা কিন্তু কাজ করতেছে। তো কোনোভাবেই ওইভাবে আসলে দেওয়া যাবে না। ঠিক আছে, আর হচ্ছে যে ল্যামডা ফাংশন যখন লিখতে হবে তখন ল্যামডা ফাংশনটা যদি কোনো ধরনের কোনো কিছুই না দেওয়া হয়, সেটা আসলে কেমন, কোনো কিছু না দেওয়া মানে কেমন, আমি লিখলাম এখানে একটা ল্যামডা ফাংশন লিখলাম, লেখার পরে আমি নাম দিলাম হচ্ছে নেম। তো নেম দেওয়ার পর নেম দিলে তো বুঝতে অসুবিধা, তো আমি এখানে নাম দিলাম বিদ্রুপ। দেওয়ার পর আমি বললাম তুমি বিদ্রুপের সাথে 2 যোগ করো, বলে আমি এখানে একটা দিব। তো এটা কিন্তু হবে না। এর কারণ কি? কারণ হচ্ছে যে সে যে আসলে কোন জায়গাটাতে এই ভেরিয়েবলটা ব্যবহার করবে সেটা কিন্তু আমি বলে দিইনি। এখনই যদি আমি এখানে বলে দেই, এখানে আমি কিভাবে বলে দেবো, আমি এখানে ব্র্যাকেট দিলাম এবং সেখানে বলে দিলাম যে তুমি এটা নিবা, নিয়ে এটা শেষ করো। তো এখানে যেহেতু আমি এখন কোনো কিছুই দেই নাই, তার মানে শূন্য আছে, শূন্যের সাথে 2 যোগ করলে কত হয়? 2। আমি যদি এখানে 1 দিই তাহলে 3 হবে, যদি 4 দেই 2 দেই তাহলে 4 হবে। খুবই সহজ জিনিস। আর ল্যামডা ফাংশন গুলো এটাই, মানে ল্যামডা ফাংশন লেখার সময় তাহলে আপনাকে বেসিক এই যে এইগুলো মোটামুটি একটু খেয়াল রাখলেই ল্যামডা ফাংশন আপনি ঠিকঠাক মতো ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তাহলে ল্যামডা ফাংশনের বেসিক কনসেপ্টটা কি? ল্যামডা ফাংশনের বেসিক কনসেপ্ট হচ্ছে আপনি প্রথমে ল্যামডা ফাংশনটা যদি লেখার পর আপনার তখন একটা নাম লিখতে হবে। নাম লেখার পর সেটা আসলে কি করবে সেটা বলতে হবে, আর কোন জায়গাটাতে সে আসলে এই কাজটা করবে সেটা আপনাকে বলে দেওয়া লাগবে। বলে দিলে তখন ওর মতো করে আপনি যে ইনস্ট্রাকশনটা দিয়ে দিচ্ছেন তখন ল্যামডা ফাংশন সেইভাবে আপনাকে কাজ করে তার আউটপুটটা দেখায়।